হ্যালো স্টুডেন্ট, আজকের আলোচ্য বিষয় কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগ ও রৈখিক ভরবেগের মধ্যে সম্পর্ক, কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র এবং কোনো নিরেট চোঙের গায়ে জড়ানো সুতা থেকে ঝোলানো ভরের গতি। নততল বরাবর কোনো বস্তুর না পিছলে গড়িয়ে পড়ার ক্ষেত্রে বস্তুর ত্বরণ এবং বস্তুটির উপর ক্রিয়াশীল ঘর্ষণ বল। তোমরা জড়তা ভ্রামক, রৈখিক গতিতে ভরের যে ভূমিকা, আবর্তন গতিতে বা জড়তা ভ্রামক সে একই ভূমিকা পালন করে। প্রথমে আসি কৌণিক ভরবেগ জিনিসটা কি। তাহলে ঘূর্ণায়মান বস্তুর ক্ষেত্রে কৌণিক ভরবেগের বলতে কি বোঝায়? তাহলে ঘূর্ণায়মান বস্তুর ক্ষেত্রে জড়তা ভ্রামক I এবং কৌণিক বেগ ওমেগা এর সমন্বয়ে আবর্ত গতিশীল বস্তুতে যে গতীয় ধর্মের উৎপত্তি হয় তাকে বলা হয় কৌণিক ভরবেগ। একটা বস্তুর জড়তা ভ্রামক I এবং কৌণিক বেগ যদি ওমেগা হয় তাহলে কৌণিক ভরবেগ A is equal to I into ওমেগা। তাহলে এক্ষেত্রে আমরা যদি রৈখিক ভরবেগের ক্ষেত্রে ধরি P is equal to রৈখিক ভরবেগ বস্তুর পর M গুণিত তার রৈখিক বেগ V। তাহলে এখান থেকে প্রথমে আছে রৈখিক ভরবেগের একক। প্রথমে আছে কৌণিক রৈখিক ভরবেগের একক তো জানা, এরপর আছে কৌণিক ভরবেগের একক I is equal to mr square into ওমেগা। তার আগে যদি রৈখিক ভরবেগ এবং কৌণিক ভরবেগের মধ্যে সম্পর্কটা নির্ণয় করতে পারি তাহলে একক বা মাত্রা নির্ণয় আরো সহজ হয়ে যাবে। দেখো এখান থেকে mv আবার v এবং ওমেগার মধ্যে যে সম্পর্ক সেটা হচ্ছে v is equal to ওমেগা r। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি mv r। তাহলে ab is equal to mv r। তাহলে একক কি আসবে? একক কেজি, মিটার স্কয়ার পার সেকেন্ড বা গ্রাম সেমি স্কয়ার পার সেকেন্ড। এরপর যদি মাত্রা, এখান থেকে আমরা মাত্রা কি পাবো? এল এর মাত্রা, এল এর মাত্রীয় সংকেত। সংকেত এখান থেকে এম এর মাত্রীয় সংকেত এম আর স্কয়ার এল স্কয়ার না এম এল স্কয়ার টি টু দি পাওয়ার -1। এরপর আসছে কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র। কৌণিক ভরবেগের এখানে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র তোমরা পড়েছো, যে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রে বলা হয় যে বাইরে থেকে বল প্রযুক্ত না হলে সংঘাতের পূর্বে ও পরে মোট ভরবেগ অপরিবর্তিত। রৈখিক ভরবেগে বলের যে ভূমিকা থাকে কৌণিক ভরবেগে
টর্কের ভূমিকা একই। তাহলে এখান থেকে যদি বাইরে থেকে টর্ক প্রযুক্ত না হয় তাহলে কি কৌণিক ভরবেগ অপরিবর্তিত থাকে। প্রথমে আমাদের টর্কের সাথে যদি আমরা কৌণিক ভরবেগের সম্পর্ক বের করতে পারি তাহলে আমরা এখান থেকেও প্রমাণ করতে পারবো। তাহলে যাই হোক, কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্রের আগে প্রয়োগটা বলি। কোন ক্ষেত্রে প্রয়োগ করা হয়? যখন উঁচু জায়গা থেকে লাফ দেওয়া হয়, উঁচু জায়গা থেকে লাফ দেওয়ার সময় এখানেও কিন্তু কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্রকে প্রয়োগ করা হয়। তাহলে উঁচু জায়গা থেকে যখন আমরা লাফ দিই তখন কি হয়? প্রথমে কি হয়? প্রতিযোগে দেহটা প্রসারিত থাকে। তাহলে প্রসারিত থাকলে তার জড়তা ভ্রামকটা বেশি হয়, এবং জড়তা ভ্রামক বেশি হলে ওমেগার মানটা কমে যায়। আই ওমেগা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে তখন কিন্তু তার কৌণিক ভরবেগ বেশি থাকার জন্য ঘূর্ণন বেগটা কম হয়। যখন সে দেহটাকে সংকুচিত করে নেয়, পাগুলো বা হাতগুলোকে কাছে নিয়ে আসে, তখন তার কৌণিক বেগটা বেড়ে যায়। এরপর একটা ঘূর্ণায়মান টেবিল আছে। এখানে টেবিলে একজন ব্যক্তি দুটো ডাম্বেল নিয়ে দু হাতে ঘুরছে, বৃত্তাকার কক্ষপথে আবর্তন করছে। যখন ডাম্বেলের সাহায্যে হাতগুলোকে প্রসারিত করছে তখন দেখা যাচ্ছে ঘূর্ণন বেগ কমে যাচ্ছে। আবার যখন হাতগুলোকে গুটিয়ে নিচ্ছে তখন দেখা যাচ্ছে যে তাদের ঘূর্ণন বেগটা বেড়ে যাচ্ছে। কারণ যখন হাতগুলো প্রসারিত ছিল তখন তার জড়তা ভ্রামক আই বেশি হচ্ছে এবং ফলে ওমেগার মানটা হ্রাস পাচ্ছে। এরপর যখন সংকুচিত করে নিচ্ছে তখন আয়ের মানটা হ্রাস পেয়ে যাচ্ছে, ফলে ওমেগাটা বৃদ্ধি পাচ্ছে। এরপর আসি টর্ক এবং কৌণিক ভরবেগের মধ্যে টর্ক ও কৌণিক ভরবেগের মধ্যে সম্পর্ক এবং এখান থেকে সংরক্ষণ সূত্র প্রমাণ। তাহলে এখানে আমরা জানি একটা বস্তু অসংখ্য বস্তু কণার সমষ্টি। তাহলে এখানে কণাগুলোর ভর m1, অক্ষ থেকে দূরত্ব r1, এরপর আসছে m2, এখান থেকে অক্ষ থেকে দূরত্ব r2, m3, r3। তাহলে এখান থেকে আলফা কৌণিক ত্বরণে গতিশীল। তাহলে এখান থেকে m1 ভরের বস্তু কণার যদি রৈখিক ত্বরণ a1 is equal to আলফা r1 m1 ভরে। এরপর এর উপর ক্রিয়াশীল বল F1 is equal to আলফা r1 into r1 আলফা r1 স্কয়ার। এরপর ক্রিয়াশীল টর্ক টাউ 1 যদি ধরি, এই অক্ষের সাপেক্ষে যদি ধরা হয় ক্রিয়াশীল টর্ক আলফা, না এখানে m1, এটা m1 r1 স্কয়ার। এরপর m1 r1 আলফা, এখান থেকে পাচ্ছি কত m1 r1 স্কয়ার আলফা। তাহলে সমস্ত কণার ক্ষেত্রে যদি ধরা হয় টাউ ইজ ইকুয়াল টু টাউ 1, টাউ 2, টাউ 3, এইভাবে যদি ধরা হয় তাহলে কত পাবো? আলফাটা যদি কমন আসে তাহলে m1 r1 স্কয়ার m2
r2 স্কয়ার m3 r3 স্কয়ার ডট ডট এইভাবে আছে। তাহলে সামেশন এটা ইজ ইকুয়াল টু জড়তা ভ্রামক i ইনটু আলফা। তাহলে এই জায়গা থেকে আমরা i ইনটু আলফা হচ্ছে কি ওমেগা 2 মাইনাস ওমেগা 1 বাই টি, তাহলে টাও ইনটু স্মল টি ইজ ইকুয়াল টু i ওমেগা 2 মাইনাস i ওমেগা 1। তাহলে যদি টাও ইজ ইকুয়াল টু 0 হয় তাহলে এখান থেকে 0 ইজ ইকুয়াল টু i ওমেগা 2 মাইনাস i ওমেগা 1, অর্থাৎ i ওমেগা 2 হচ্ছে অন্তিম ভরবেগ আর i ওমেগা 1 প্রাথমিক ভরবেগ। অর্থাৎ বাইরে থেকে কোনো টর্ক প্রযুক্ত না হলে প্রাথমিক এবং কৌণিক ভরবেগ অপরিবর্তিত থাকে। এটাই হলো ভরবেগের সংরক্ষণ সূত্র বা কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র। এরপর আসছে কোন নিরেট চোঙের গায়ে জড়ানো সুতো থেকে ঝোলানো ভরের গতি। এই জায়গায় একটা নিরেট চোঙ আছে, নিরেট চোঙে ব্যাসার্ধ আর, ভর এম, এটা এক্স ও এক্স প্রাইম অক্ষ সাপেক্ষে অবাধিক। এর থেকে একটা সুতোর সাহায্যে এম ভরের একটা বস্তুকে ঝুলিয়ে দেওয়া হয়। তাহলে এম ভরের বস্তুকে ঝুলিয়ে দেওয়া হলো, নিম্নাভিমুখী বল mg কাজ করবে, এখানে সুতোর টান টি কাজ করবে। তাহলে বস্তুটির উপর দুটো বল কাজ করছে, নিম্নাভিমুখী mg বল এবং সুতোর টান টি কাজ করছে। তাহলে এখানে বস্তুটির গতির সমীকরণ যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে কি পাচ্ছি, দেখো এখানে যে ত্বরণ যদি এ হয়, অর্থাৎ বস্তুর নিম্নাভিমুখী ত্বরণ যদি এ হয় তাহলে এম এ ইজ ইকুয়াল টু mg মাইনাস টি এখান থেকে পাচ্ছি। আবার এই জায়গায় বস্তুটির জড়তা ভ্রামক i যদি হয়, অর্থাৎ x ও x প্রাইম অক্ষ সাপেক্ষে এই নিরেট চোঙের জড়তা ভ্রামক i এবং ব্যাসার্ধ r, এটা জানা আছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি i ইনটু আলফা সমান টাও টি ইনটু আর, টি ইনটু আর, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এবং এখান থেকে আমরা 1 নম্বর সমীকরণ বা এটাকে টি ইজ ইকুয়াল টু আমরা কি পাবো, i ইনটু আলফা বাই আর, এটাকে 2 নম্বর সমীকরণ। তাহলে 1 ও 2 নম্বর সমীকরণ থেকে কি পাবো, এম এ ইজ ইকুয়াল টু mg মাইনাস টি ইজ ইকুয়াল টু i আলফা বাই আর। আবার কৌণিক ত্বরণ এবং রৈখিক ত্বরণের মধ্যে যে সম্পর্ক, সেখান থেকে আমরা কি পাবো, এম এ যদি কমন নেওয়া হয় 1 প্লাস এখানে i বাই এম আর স্কয়ার ইজ ইকুয়াল টু আমরা পাবো mg। কারণ এই জায়গায় আলফা ইজ ইকুয়াল টু কি, a বাই আর। তাহলে এই জায়গা থেকে আমরা পাচ্ছি কি a ইজ ইকুয়াল টু g বাই 1 প্লাস i বাই স্মল m আর। এরপর চোঙের জড়তা ভ্রামক, চোঙের জড়তা ভ্রামক i ইজ ইকুয়াল টু কত, i ইজ ইকুয়াল টু ক্যাপিটাল M আর স্কয়ার বাই 2। অতএব আমরা a ইজ ইকুয়াল টু কত পাবো, a ইজ ইকুয়াল টু
জি বাই 1 প্লাস ক্যাপিটাল এম বাই 2m, এটা পাবো। তাহলে a ইজ ইকুয়াল টু জি বাই ক্যাপিটাল এম মাইনাস বাই 2m। এরপর যদি আমরা কৌণিক ত্বরণের রাশিমালা বের করি তখন কি পাবো? আলফা ইজ ইকুয়াল টু এ বাই আর। এখান থেকে পাবো জি বাই আর 1 প্লাস ক্যাপিটাল এম বাই 2m। তাহলে এখান থেকে রৈখিক ত্বরণের রাশিমালা এবং কৌণিক ত্বরণের রাশিমালা আমরা পেলাম। এরপর সুতোর টান নির্ণয় করতে হবে। সুতোর টান টি ইজ ইকুয়াল টু, এখান থেকে এমজি মাইনাস টি ইজ ইকুয়াল টু আমরা পাবো কি এমজি মাইনাস এম এ এর যে রাশিমালা সেখান থেকে এ ইজ ইকুয়াল টু এখানে এমজি মাইনাস এমজি বাই 1 প্লাস ক্যাপিটাল এম বাই 2m। তাহলে এখানে যদি আমরা এমজি কে কমন নিয়ে নিই 1 মাইনাস 1 বাই 1 প্লাস এম বাই 2m। তাহলে এখান থেকে আমরা পাবো কি এমজি এম বাই 2m 1 প্লাস ক্যাপিটাল এম বাই স্মল 2m। তাহলে এই জায়গা থেকে আমরা পাচ্ছি যে এম এম যদি কেটে যায় তাহলে ক্যাপিটাল এম জি বাই 2 ইন্টু 1 প্লাস ক্যাপিটাল এম বাই 2m। এখান থেকে তাহলে যে রাশিমালাটা, তাহলে এখান থেকে দেখা যাচ্ছে যে বস্তুর ত্বরণ a is equal to g by 1 plus m by 2m এবং কৌণিক ত্বরণ g by r 1 plus m by 2m। আবার এখান থেকে যে টান সুতোর টান সেটা পাচ্ছি কি mg by 1 plus 2 small m by capital M। এখান থেকে দেখা যাচ্ছে যে t less than mg, কারণ এখানে এটা পজিটিভ, তাহলে mg by 1 plus 2m by m। এরপর আসছি কি নততল বরাবর কোনো বস্তুর না পিছলে গড়িয়ে পড়া। এরপরে নততল বরাবর কোন বস্তুর না পিছলে গড়িয়ে পড়া। তাহলে এখান থেকে একটা নততলের নতিকোণ থিটা, এখানে একটা m ভরের বস্তু আছে, বস্তুর ভর mg এবং এই কোণটা থিটা, এই বরাবর mg cos থিটা, এই বরাবর উপাংশ mg sin থিটা। এই অভিমুখে ঘর্ষণ বল F ক্রিয়া করবে।
তাহলে এখান থেকে বস্তুর ত্বরণ যদি a হয় তাহলে mg sin থিটা মাইনাস f ইজ ইকুয়াল টু ma পাবো। আবার বস্তুর ব্যাসার্ধ যদি r হয় তাহলে এবং কৌণিক ত্বরণ যদি আলফা হয় তাহলে আই আলফা ইজ ইকুয়াল টু এফ ইন্টু আর, এটা পাবো। তাহলে এখান থেকে এফ ইজ ইকুয়াল টু আই আলফা বাই আর, তাহলে এই 2 নম্বর সমীকরণ এবং 1 নম্বর সমীকরণ থেকে পাই এমজি সাইন থিটা মাইনাস আই আলফা বাই আর ইজ ইকুয়াল টু এম এ, বা এমজি সাইন থিটা আই ইন্টু আলফা। আলফার জায়গায় আমরা বসাবো তো রৈখিক ত্বরণ বাই আর, তাহলে আই এ বাই আর স্কয়ার ইজ ইকুয়াল টু এম এ, বা এ ইজ ইকুয়াল টু এ যদি কমন নেওয়া হয় বা এম এ যদি কমন নেওয়া হয় এম এ ইজ ইকুয়াল টু 1 প্লাস আই বাই এম আর স্কয়ার ইজ ইকুয়াল টু এম জি সাইন থিটা, বা এ ইজ ইকুয়াল টু জি সাইন থিটা বাই 1 প্লাস আই বাই এম আর স্কয়ার। তাহলে এখান থেকে আমরা রৈখিক ত্বরণের রাশিমালাটা নির্ণয় করতে পারছি। এরপর যদি আমরা নিরেট চোঙের ক্ষেত্রে ধরি, নিরেট চোঙের ক্ষেত্রে ধরা হয় নিরেট চোঙের ক্ষেত্রে I is equal to m r square by 2, তাহলে I is equal to m r square by 2, a is equal to g sin theta 1 plus I is equal, এখানে কত পাবো হাফ পেয়ে যাব। তাহলে এখান থেকে ত্বরণ a is equal to 2 এর 3 sin theta। এরপর 2 নম্বর নিরেট গোলকের ক্ষেত্রে বা ফাঁপা গোলকের ক্ষেত্রে আমরা যদি ধরে নিই, ফাঁপা গোলকটাই প্রথমে আসছি, I is equal to 2 এর 3 m r স্কয়ার, অর্থাৎ a is equal to কত হবে g sin theta বাই 1 প্লাস 2 এর 3 is equal to 3 এর 5 g sin theta। আবার যদি আমরা নিরেট গোলক ধরি তখন I is equal to 2 এর 5 m r স্কয়ার, তখন a is equal to g sin theta বাই 1 প্লাস 2 এর 5 is equal to 5 এর 7 g sin theta। তাহলে এখান থেকে আমরা নিরেট গোলক, ফাঁপা গোলক, চোঙ বা অন্যান্য বস্তুর ক্ষেত্রে কৌণিক, এখানে রৈখিক ত্বরণের রাশিমালা অর্থাৎ নততল বরাবর যখন বস্তুটা না পিছলে গড়িয়ে পড়বে তখন কোন বস্তুটা আগে পড়বে এবং কোন বস্তুটা পরে পড়বে তা এখান থেকে জানা যায়। আজকের ক্লাস এ পর্যন্তই।